গিয়ে দেখি তো আগে। শিবু হাটে গিয়ে অল্প কিছু বেগুনের চারা নিয়ে বাড়ি ফিরে এলো। এ কি, শুধু বেগুনের চারা এনেছো? সত্যি তোমায় দিয়ে কোনো কাজ হয় না। বউ, দিয়েছো তো মাত্র 10 টাকা। 10 টাকায় 10টা বেগুনের চারাই হয়েছে, তাহলে আমার দোষ কোথায় বলো? আচ্ছা আচ্ছা, হয়েছে হয়েছে, চলো তো ওই পাশে বেগুনের চারাগুলো লাগিয়ে দিই। তারপর তারা দুজন বেগুনের চারাগুলো উঠোনের এক পাশে লাগিয়ে দিল। শিবু ও তার স্ত্রী বেগুনের চারাগুলো খুব পরিচর্যা করতে লাগলো। চারাতে নিয়মিত পানি দেওয়া, নিয়মিত চারার গোড়া পরিষ্কার করে সার মাটি দেওয়া। দেখতে দেখতে চারাগুলো বেশ বড় হয়ে গেল। শুনছো, দেখেছো অল্প কয়েকদিনের ভেতরে বেগুন গাছগুলো কত বড় হয়ে গেছে। হ্যাঁ বউ, আর কয়দিন আমাদের কষ্ট করতে হবে, অল্প কিছুদিনের ভেতরেই গাছে বেগুন ধরবে। কয়েকদিনের ভেতরেই গাছে বেগুন ধরলো। শিবু ও তার বউ খুব খুশি হলো। বউ, গাছে দেখো কত বেগুন ধরেছে। আজ থেকে এই বেগুন আমি বিক্রি করব, কিছুটা হলেও তো সংসারের অভাবটা ঘুচবে। হ্যাঁ গো, কোন রকম একবেলা খেয়ে দিনটা পার করতে পারলেই হলো। আজ বেগুন বিক্রি করে সে কয় টাকা পাবে তা দিয়ে অনেকগুলো বেগুনের চারা কিনে আনবে। আমাদের দক্ষিণে যে জমিটা পড়ে আছে সেখানে বেগুনের চাষ করব। এমন বুদ্ধি তো মাথায় আগে আসেনি বউ। ঠিক আছে, কাল আমি নাঙল দিয়ে চাষ করব, বেগুনের চারা লাগিয়ে দেব। তারপর শিবু গাছ থেকে বেগুন তুলে বাজারে গেল বেগুনগুলো বিক্রি করতে। শিবুর বেগুনগুলো দেখতে সতেজ ও টাটকা হওয়ায় দেখতে দেখতে সব বিক্রি হয়ে গেল। যাক, বেশ কিছু টাকার বেগুন বিক্রি করলাম। আজ এ টাকা দিয়ে কিছু বেগুনের চারা কিনবো। আমাকে কিছু টাকা দেবে বাবা, আজ দুদিন হয় কিছু খাইনি। কিছু টাকা হলে পেট ভরে দুটো ডাল ভাত খেতাম। এ কয় টাকার বেগুন বিক্রি করলাম, টাকাগুলো দিয়ে তো বেগুনের চারা কিনতে চেয়েছিলাম। থাক, আজ না হয় বেগুনের চারা কিনবো না। আজকের বেগুন বেচা টাকা দিয়ে এই বুড়িমার বরং পেট ভরে ডাল ভাত খাওয়াই। কি হলো বাবা, দেবে না কিছু টাকা? নিশ্চয় বুড়িমা, এই নাও আমার আজকের সব রোজগার। আজ তুমি পেট ভরে ভাত খেও, কেমন? তোমাকে অনেক ধন্যবাদ বাবা। এই নাও, এই বেগুনের চারাটা তোমার জমিতে লাগিয়ে দিও। বুড়িমা, আমি তো পুরো ক্ষেতে বেগুন গাছ লাগাতে চেয়েছিলাম। একটা চারায় আর কি হবে, তারপরেও দিয়ে দাও, লাগিয়ে দেব।